চলতি মাসের ৮ জুলাই ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামো ও কৃষিখাত। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকায় এবার কৃষি, সড়ক, মৎস্য, প্রাণী সম্পদ সহ অন্যান্য খাতে আর্থিক ক্ষতির পরিমাণ 238,40,46,431 টাকা। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় কৃষি খাতে ২,৭২৫.৬ হেক্টর জমির শস্য ক্ষেত ও বীজতলা নষ্ট হয়ে যায়। এ খাতে ক্ষতির পরিমাণ ৭৫,২,৪৩,০০০ টাকা। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪০.১০ হেক্টর হ্যাচারি ও ১,৬৭৭টি পুকুর জলাশয়। এতে ক্ষতি হয়েছে ৮,৩৬,২৬,১৪৬ টাকা। প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষতির চিত্র উঠে এসেছে। জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ৬৬,৮২৫টি প্রাণী মারা যায় ও ভেসে যায়। এতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ১,৩২,৭২,৫০০ টাকা। এবারের বন্যায় জেলায় ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪০টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ ও ২টি মাদ্রাসা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম বলেন, সব ধরনের ক্ষয়ক্ষতির তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য বরাদ্দ এলে পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। সবগুলোর প্রাক্কলন হয়নি, খুব শীঘ্রই এগুলোর একটা অনুমিত প্রাক্কলন ব্যয় করা হবে। আমরা অলরেডি দেড়পাড়ায় কাজ শুরু করে দিয়েছি। পরশুরামেও যে একটা জায়গায় কাজ শুরু করে দিয়েছি এবং এখন থেকে নিয়মিত কাজ চলবে। খালি ক্ষয়ক্ষতিটার প্রকৃত চিত্রটা পাওয়া গেলে সেই অনুযায়ী একটা অনুমিত ব্যয় নিয়ে যেই দাপ্তরিক প্রক্রিয়াগুলি টেলিফোনে সম্পন্ন করে আমরা মাঠে কাজ শুরু। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।